বন্ধুরা, একদিকে দক্ষিণ এশিয়ার একটি উদীয়মান শক্তি বাংলাদেশ, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ বিশাল অর্থনৈতিক সামর্থ্যের অধিকারী সৌদি আরব। দুটি দেশ ভৌগোলিকভাবে আলাদা, ইতিহাসও ভিন্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সামরিক দিক তুলনা করা হয় তাহলে কে এগিয়ে থাকবে? চলুন ধাপে ধাপে সেটাই জেনে নেই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনার কোনো নিজস্ব মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে আসি সৈন্য সংখ্যা। বাংলাদেশ সেনাবাহিনী একটি মানব সম্পদ ভিত্তিক সেনা শক্তি। বর্তমানে বাংলাদেশে প্রায় 1,70,000 সক্রিয় সৈন্য এবং 2,20,000 রিজার্ভ সৈন্য রয়েছে। অন্যদিকে সৌদি আরবের সক্রিয় সৈন্য সংখ্যা 2,30,000, তবে তাদের রিজার্ভ সংখ্যা তুলনামূলক কম। অর্থাৎ সৌদি আরব সেনা কম হলেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বেশি, আর বাংলাদেশের সেনা বেশি হলেও প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। এরপর আসি সামরিক বাজেট। সৌদি আরবের সামরিক বাজেট বিশ্বের অন্যতম বড়। 2024 সালে তাদের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলার। এই বাজেট দিয়ে তারা যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি চীন থেকেও উন্নত অস্ত্র কিনে থাকে। অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রায় 5.2 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বাজেটের দিক থেকে সৌদি আরব অনেক এগিয়ে, তবে বাংলাদেশ কম বাজেটে সর্বোচ্চ ব্যবহার করতে দক্ষ। এরপর আসি যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে প্রায় 44টি যুদ্ধবিমান রয়েছে, যার মধ্যে রয়েছে MiG-29, F-7, KS-8 এবং টেইনার করভেট ফাইটার জেট। বাংলাদেশ ইতিমধ্যে রাশিয়া ও তুরস্ক থেকে নতুন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। অন্যদিকে সৌদি আরবের হাতে রয়েছে প্রায় 340টি আধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে রয়েছে আমেরিকান F-15 ইগল, ইউরোপের ইউরোফাইটার টাইফুনের মতো যুদ্ধবিমান। অর্থাৎ আকাশযুদ্ধে সৌদি আরবের অবস্থান অনেক বেশি শক্তিশালী। ট্যাঙ্ক এবং স্থলযুদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে প্রায় 370টি ট্যাঙ্ক, যার মধ্যে চীনের তৈরি টাইপ 59 এবং টাইপ 69 অন্যতম ট্যাঙ্ক। অন্যদিকে সৌদি আরবের হাতে রয়েছে প্রায় 1100টি ট্যাঙ্ক, যার মধ্যে রয়েছে আমেরিকার বিখ্যাত M1A2 অ্যাম্ব্রোস, যা আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এখন আসি নৌবাহিনীর কথায়। বাংলাদেশ নৌবাহিনী ক্রমেই আধুনিক হচ্ছে। বর্তমানে তাদের হাতে রয়েছে প্রায় 90টিরও বেশি নৌযান, যার মধ্যে ফ্রিগেট, করভেট, মিসাইল বোট, সাবমেরিন রয়েছে। উল্লেখযোগ্যভাবে বাংলাদেশ চীন থেকে দুটি টাইপ 035 কিনেছে, যা বঙ্গোপসাগরে কৌশলগত সুবিধা দেয়। অন্যদিকে সৌদি বাহিনীর হাতে রয়েছে প্রায় 55টির মতো যুদ্ধজাহাজ। তবে সৌদি আরবের নৌবাহিনীর বড় শক্তি হলো তাদের আধুনিক ফ্রিগেট এবং করভেট, যেগুলো মূলত আমেরিকা এবং ফ্রান্স থেকে কেনা। তবে সাবমেরিনের দিক থেকে সৌদি আরব পিছিয়ে রয়েছে, তাদের কোনো সাবমেরিন নেই। এক্ষেত্রে তুলনা করলে দেখা যায় বাংলাদেশ নৌবাহিনী সৌদি নৌবাহিনীর থেকে কিছুটা এগিয়ে রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশের হাতে বর্তমানে FM-19, SQ-7B এবং KS-1 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তবে এগুলো মূলত স্বল্প এবং মাঝারি দূরত্বের প্রতিরক্ষা ব্যবস্থা, কেননা বাংলাদেশের হাতে কোনো লং ডিস্টেন্স এয়ার ডিফেন্স সিস্টেম নেই। অন্যদিকে সৌদি আরবের হাতে আছে বিশ্বের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর একটি, প্যাট্রিয়ট PAC-3। এছাড়া আমেরিকান থার্ড মিসাইল সিস্টেমও রয়েছে তাদের। তাই সৌদি আরব আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে। এরপর আসি মিসাইল শক্তির দিকে। বাংলাদেশ মূলত ট্যাকটিক্যাল এবং মাঝারি পাল্লার মিসাইল ব্যবহার করে, যেমন চীনের তৈরি SY-400 ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ সর্বোচ্চ 400 কিলোমিটার। অন্যদিকে সৌদি আরবের হাতে রয়েছে চীনের তৈরি DF-3 এবং DF-21 মিসাইল সিস্টেম, যেগুলোর রেঞ্জ 2500 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ আক্রমণাত্মক মিসাইল শক্তিতে সৌদি আরব অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে। ড্রোন এবং আধুনিক প্রযুক্তি। বাংলাদেশ এখনও ড্রোন প্রযুক্তিতে কিছুটা পিছিয়ে রয়েছে, তবে সাম্প্রতিক বাংলাদেশ তুরস্ক থেকে বাইরাক্তার TB2 ড্রোন কিনেছে। বাইরাক্তার TB2 ড্রোন সম্পর্কে সবাই জানেন, এটা বিশ্বের অন্যতম সেরা সামরিক ড্রোন। আর সৌদি আরবের হাতে রয়েছে আমেরিকার MQ-9 রিপেয়ার ড্রোন এবং চীনের ইয়াংরং 2, যেগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।
আন্তর্জাতিক সম্পর্ক। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের অন্যতম শীর্ষ সেনা প্রদানকারী দেশ। এদিকে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত মিত্র। তাদের প্রায় সব অস্ত্রই আসে যুক্তরাষ্ট্র থেকে। তাহলে সব দিক বিবেচনা করলে দেখা যায় সৌদি আরবের বাজেট, প্রযুক্তি, আধুনিক যুদ্ধবিমানের মিসাইল শক্তি সব দিক দিয়েই বাংলাদেশের সাথে অনেকটা এগিয়ে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সংখ্যার দিক থেকে বড় সেনাবাহিনী রয়েছে, সাবমেরিন রয়েছে এবং সীমিত বাজেটের সর্বোচ্চ ব্যবহার করতে জানে। এবং বাংলাদেশ 2030 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সামরিক শক্তিতে রূপান্তরিত হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।